পৃষ্ঠা ১৪৭। বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। বাংলা গানের ইতিহাস। বাংলা গানের ধারা ১৮-১৯ শতক। এখানে একটি টেবিল আছে, তাতে দুটি কলাম আছে। বাঁ দিকের কলামটি হচ্ছে প্রবণতা আর ডান দিকের কলাম হচ্ছে রচয়িতা। প্রবণতা আমি আগে পড়ব, তার পাশে রচয়িতা পড়ব। প্রথম হচ্ছে পাঁচালী। পয়চন্দ্রবিন্দু আঁকা চয়াকা লয় হর্ষই পাঁচালী, লক্ষ্মীকান্ত বিশ্বাস, গঙ্গা নারায়ণ নস্কর, দাশরথী রায়। তারপর কবি গান। গোজলা গুঁই, গয়কার বর্গীয় চ লয়াকার, গয়চন্দ্রবিন্দু রস্যৌ রস্যই গুঁই, হরু ঠাকুর, ভোলা ময়রা, অ্যান্টনি কবিয়াল। আখড়াই, আখ ডৈষ্ণ রয়াকার রস্যই, রামনিধি গুপ্ত, কুলুই চন্দ্র সেন, কয়হর্ষৌ লয়হর্ষৌ রস্যই, কুলুই চন্দ্র সেন। হাফ আখড়াই, হয়াকার ফ, হাফ আখড়াই, মোহন চাঁদ বসু। টপ্পা, রামনিধি গুপ্ত, কালিদাস চট্টোপাধ্যায় বা কালী মির্জা। খেয়াল, রঘুনাথ রায়। ধ্রুপদ, রামশঙ্কর ভট্টাচার্য, যদু ভট্ট, জ্ঞান গোসাই, বিষ্ণুচন্দ্র চক্রবর্তী, গঙ্গা নারায়ণ চট্টোপাধ্যায় প্রমুখ। ঢপ কীর্তন, মধুসূদন কিন্নর বা মধু কান। পক্ষীর দলের গান, গৌর হরিদাস মহাপাত্র বা রূপচাঁদ, বৈষ্ণরয় দীর্ঘ উপ চয়চন্দ্রবিন্দু আকার দ, রূপচাঁদ পক্ষী। বাংলা গানের ধারা বিংশ শতক। বাঁদিকে গীতিকার সুরকার প্রবণতা, ডান দিকে শিল্পী। রবীন্দ্রনাথ ঠাকুর, শান্তিদেব ঘোষ, শৈলজারঞ্জন মজুমদার, সন্তোষ সেনগুপ্ত, দেবব্রত বিশ্বাস, সুবিনয় রায়, অশোকতরু বন্দ্যোপাধ্যায়, অর্ঘ্য সেন, সাগর সেন, সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন, রাজেশ্বরী দত্ত, গীতা ঘটক প্রমুখ। পৃষ্ঠা ১৪৮। বাঁদিকে গীতিকা সুরকার প্রবণতা চলছে নজরুল ইসলাম, ডান দিকে শিল্পী। কানন দেবী, কমল দাশগুপ্ত, ফিরোজা বেগম, মানবেন্দ্র মুখোপাধ্যায়, সুকুমার মিত্র, ধীরেন বসু, পূরবী দত্ত প্রমুখ। রজনীকান্ত সেন, কৃষ্ণা চট্টোপাধ্যায়, নীলা মজুমদার, অনুপ ঘোষাল, ছবি বন্দ্যোপাধ্যায় প্রমুখ। অতুল প্রসাদ সেন, রেণুকা দাশগুপ্ত, কৃষ্ণা চট্টোপাধ্যায়, সবিতাব্রত দত্ত প্রমুখ। গণসঙ্গীত, জ্যোতিরিন্দ্র মৈত্র, হেমাঙ্গ বিশ্বাস, সলিল চৌধুরী প্রমুখ। আধুনিক গান, সলিল চৌধুরী, মোহিনী চৌধুরী, হিমাংশু দত্ত, গৌরীপ্রসন্ন মজুমদার, পুলক বন্দ্যোপাধ্যায়, মুকুল দত্ত, শ্যামল গুপ্ত প্রমুখ। সুরকার, পঙ্কজ মল্লিক, রাইচাঁদ বড়াল, কৃষ্ণচন্দ্র দে, সুধীরলাল চক্রবর্তী, নচিকেতা ঘোষ, অনুপম ঘটক, সলিল চৌধুরী প্রমুখ। আর শিল্পীরা হচ্ছেন পঙ্কজ মল্লিক, কে এল সাইগল, আঙ্গুরবালা, যুথিকা রায়, কানন দেবী, জগন্ময় মিত্র, হেমন্ত মুখোপাধ্যায়, সতীনাথ মুখোপাধ্যায়, ধনঞ্জয় ভট্টাচার্য, সন্ধ্যা মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়, সুবীর সেন, মান্না দে, গীতা দত্ত, অখিল বন্ধু ঘোষ, নির্মলা মিশ্র, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, কিশোর কুমার প্রমুখ। কবির সুমন, শিল্পী কবির সুমন। নচিকেতা চক্রবর্তী, শিল্পী নচিকেতা চক্রবর্তী। অঞ্জন দত্ত, শিল্পী অঞ্জন দত্ত। বাংলা ব্যান্ডের গান, মহিনের ঘোড়াগুলি, চন্দ্রবিন্দু,
ফসিলস, ভূমি, দোহার ইত্যাদি। এক নজরে সূচনা পর্ব থেকে আধুনিক যুগ পর্যন্ত বাংলা গানের ধারা। বাংলা গানের ক্রমবিবর্তনের ধারাটিকে তিনটি পর্বে ভাগ করা যায়। প্রথমটি প্রাচীন যুগ, খ্রিস্টীয় অষ্টম শতাব্দী থেকে প্রায় পঞ্চদশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত এই যুগ বহমান ছিল। বৌদ্ধ সহজিয়া সাধকদের সৃষ্ট চর্যাগীতি, কবি জয়দেব প্রণীত গীত গোবিন্দম, বড়ুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন ও বহু কবির রচিত বিভিন্ন মঙ্গল গীতি এই পর্যায়ে উল্লেখযোগ্য। এই যুগটিকে আমরা বাংলা সঙ্গীত সৃষ্টির আদি পর্ব বলেও উল্লেখ করতে পারি। পঞ্চদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের সময়সীমা। বাংলা সাহিত্যের মতোই বাংলা গানে মধ্যযুগের সূচনাও চৈতন্যদেবকে কেন্দ্র করে। এই পর্যায়ে নানক, কবির, তুলসীদাস, মীরাবাই প্রমুখের আবির্ভাব ও তাঁদের রচিত ভক্তিভাবনামূলক গান ও দোহাগুলি অনুবাদের মধ্যে দিয়ে বাংলা গানের মধ্য পর্বটি সমৃদ্ধ হয়েছিল। বাংলা গানে আধুনিক যুগের সূচনা রামপ্রসাদ, কমলাকান্ত, নিধু বাবু, দাশরথী রায়, লালন ফকির, হাসন রাজা প্রমুখের হাত ধরে হলেও কারো কারো মতে তা রবীন্দ্রনাথের মাধ্যমেই ঘটেছিল। কারণ রবীন্দ্র পূর্ববর্তী বেশিরভাগ গীতিকারই মূলত ভক্তিগীতি রচনা করেছিলেন, যদিও কবিওয়ালা এবং বাউল গোষ্ঠীর গীতিকারগণ তাঁদের সৃষ্টিতে মানুষকেই প্রাধান্য দিয়েছিলেন। রবীন্দ্রনাথের পরবর্তী সময়ে দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন, কাজী নজরুল ইসলামের গানে বিষয় হিসেবে মানবতা এবং দেশাত্মবোধই প্রধানত জায়গা পেয়েছে। এই পর্বের সময়সীমা মোটামুটিভাবে ঊনবিংশ শতাব্দীর প্রারম্ভ থেকে বর্তমান কাল পর্যন্ত বিস্তৃত। কবিওয়ালা পর্ব, বাউল গান, রবীন্দ্র পর্ব, স্বদেশী গান, স্বাধীনতার গান, স্বর্ণযুগের গান, গণসঙ্গীত, লোকসঙ্গীত, সিনেমার গান, উচ্চাঙ্গ বা ধ্রুপদী সঙ্গীত, জীবনমুখী গান, বাংলা ব্যান্ডের গান ইত্যাদি বহুধা ধারায় প্রবাহিত আজকের বাংলা গান। ডক্টর মোহাম্মদ শাহিদুল্লাহ যাকে বঙ্গের আদি কবি বলে উল্লেখ করেছেন, সেই মীননাথ, ময়দীর্ঘই দন্তের ন দন্তের নয়াকার থ বা মৎস্যেন্দ্রনাথ, ম খণ্ডত্ব দন্তেশ্বয় জফলা একার দন্তের নয় দয় রফলা, মৎস্যেন্দ্রনাথ থেকে শুরু করে রবীন্দ্রনাথের হাতে পুষ্পিত পল্লবিত হয়ে আজকের এই উত্তর আধুনিক বাংলা গানের ধারা সজীব এবং বৈচিত্র্যময়। আধুনিক বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ও তার পরবর্তী সময়ের গীতিকারদের পরিচয়। আধুনিক বাংলা গানের পথপ্রদর্শক রবীন্দ্রনাথ ঠাকুর, 1861 থেকে 1941। তাঁর হাতেই বাংলা গান বাণী এবং সুর ও বৈচিত্র্যে মাধুর্যময় হয়ে ওঠে। তার সমসাময়িক কালে গীতিকার হিসেবে আরও কয়েকজন কবি জনপ্রিয়তা পেয়েছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য দ্বিজেন্দ্রলাল রায়, 1863 থেকে 1913, রজনীকান্ত সেন, 1864 থেকে 1910, অতুল প্রসাদ সেন, 1871 থেকে 1934, কাজী নজরুল ইসলাম, 1899 থেকে 1976 প্রমুখ। রবীন্দ্রনাথ সহ এই পাঁচজন কবি গীতিকারের সৃষ্টির মধ্য দিয়েই বাংলা গানে আধুনিক পর্যায়ের সূত্রপাত। রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মূল বিষয় প্রেম, প্রকৃতি, পূজা ও স্বদেশ। মূলত এই চারটি পর্যায় অবলম্বনেই তিনি প্রায় 1000 কালজয়ী গান রচনা করেন। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রোধকে কেন্দ্র করে বাংলাদেশে স্বদেশী আন্দোলনের সূত্রপাত। এই ঐতিহাসিক ঘটনা উপলক্ষে রবীন্দ্রনাথ সৃষ্টি করলেন বাংলার মাটি বাংলার জল গানটি। এই পর্বে দ্বিজেন্দ্রলাল লিখেছিলেন বঙ্গ আমার, জননী আমার। রজনীকান্ত সেন ডাক দিলেন মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই। অতুল প্রসাদ সেন আশ্বাস দিলেন এই বলে বলো 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 সবে, শত বিনা বেনু রবে। নজরুল ইসলাম গাইলেন মুক্তির গান কারার ওই লৌহ কপাট, অথবা এই শিকল পড়া ছল মোদের এই।
তবে বিদ্রোহী কবি বলে পরিচিত নজরুলের এক হাতে বাঁশের বাঁশরি আর এক হাতে রণতুর্য, পৃষ্ঠা 149। তাই তার প্রেমের গানগুলিও অসাধারণ, যেমন মোর প্রিয়া হবে ঈশ্বর রানী, দিব খোঁপায় তারার ফুল। কবি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় প্রায় সমস্ত গানই রচনা করেছিলেন নাটকের প্রয়োজনে। তার রচিত ঐতিহাসিক নাটকের গানগুলিতে দেশাত্মবোধ উৎসারিত। রজনীকান্ত সেনের সৃষ্ট গানগুলিকে বলা হয়ে থাকে কোমল কান্ত পদাবলী। তার গানের প্রধান বিষয় ভক্তি ও দেশপ্রেম। গীতিকার অতুল প্রসাদ সেন তার গানে প্রেম, স্বদেশপ্রীতি এবং ভক্তি এই তিনটি ভাবনার প্রকাশ ঘটিয়েছেন। তার প্রেমের গানে বেদনা আর বিষাদের প্রাচুর্য। স্বদেশ পর্যায়ের গানে দেশ ও মাতৃকার শৃঙ্খল মোচনের আহ্বান, আর ভক্তি পর্যায়ের গানে আছে আত্মনিবেদনের রাগিনী। আধুনিক বাংলা গানের কিছুটা ভিন্ন ধারার গীতিকার চারণ কবি মুকুন্দ দাস, 1878 থেকে 1934। তিনি মূলত স্বদেশী গান রচনা করেন। যাত্রা গান রচনাতেও তিনি পরিচিতি লাভ করেন। তাঁর গান বাঙালির মনে ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিরোধ ও স্বাধীনতার আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে। বাংলা গানের স্মরণীয় শিল্পীদের নাম। প্রাচীন ও মধ্যযুগের বাংলা গান ছিল মূলত ধর্মসঙ্গীত। বাংলায় নবজাগরণ পর্বে 19বিংশ শতাব্দীতে গানের ক্ষেত্রেও যুগান্তর আসে। বাংলা গান বইতে শুরু করে বেশ কয়েকটি ধারায়, যার মধ্যে উল্লেখযোগ্য 1 কবি গান, 2 যাত্রা গান, 3 বাউল গান, 4 লোকগান, 5 বাংলা টপ্পা, 6 রবীন্দ্রসঙ্গীত, 7 নজরুল গীতি, 8 দ্বিজেন্দ্রলাল, রজনীকান্ত, অতুল প্রসাদের গান, 9 গণসঙ্গীত, 10 আধুনিক গান, 11 দেশাত্মবোধক গান, 12 সিনেমার গান, 13 ব্যান্ডের গান ইত্যাদি। এই সমস্ত ধারার বিশিষ্ট গীতিকার এবং সুরকারদের পাশাপাশি শিল্পীদের নামও উজ্জ্বল হয়ে আছে। গীতিকার, সুরকার, শিল্পীর ত্রিবেণী সঙ্গমেই বাংলা গান আজ আপন উজ্জ্বলতায় বিরাজমান। গ্রামোফোন যুগ, ক্যাসেট যুগ, সিডি ডিভিডি যুগ পেরিয়ে আজ পেন ড্রাইভ তথা ইন্টারনেটের যুগে বাংলা গান তার নিজস্বতা নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রেও পরিচিতি লাভ করেছে। এই যুগান্তর পর্বে আমরা একবার স্মরণ করি সেই সব কালজয়ী শিল্পীদের। 1 কবি গানের শিল্পী হিসেবে গোঁচলা গুঁই, হরু ঠাকুর, ভোলা ময়রা, রাম বসু, অ্যান্টনি কবিয়াল প্রমুখ উল্লেখযোগ্য নাম। 2 যাত্রা গানে কৃষ্ণকমল গোস্বামী, গোপাল উড়ে, মধুসূদন কিন্নর, ব্রজমোহন রায় প্রমুখের নাম অবিস্মরণীয়। 3 বাউল গানের ক্ষেত্রে উল্লেখযোগ্য হলেন লালন ফকির, গগন হরকরা, হাসন রাজা। 4 লোকগানের ধারায় প্রখ্যাতরা হলেন আব্বাস উদ্দিন, পূর্ণদাস বাউল, নির্মলেন্দু চৌধুরী, অংশুমান রায়, রুনা লায়লা, স্বপন বসু, গোষ্ঠগোপাল, অমর পাল প্রমুখ। 5 বাংলা টপ্পায় রামনিধি গুপ্ত, বন্ধনীর মধ্যে নিধু বাবু, বন্ধনী শেষ, শ্রীধর কথক, কালী মির্জা, রামশঙ্কর ভট্টাচার্য। 6 রবীন্দ্রসঙ্গীতে পঙ্কজ কুমার মল্লিক, দেবব্রত বিশ্বাস, সাগর সেন, সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায়, পীযূষকান্তি সরকার, সুমন চট্টোপাধ্যায়, সুমিত্রা সেন, শান্তিদেব ঘোষ, হেমন্ত মুখোপাধ্যায়, সুবিনয় রায় প্রমুখ উল্লেখযোগ্য নাম। 7 নজরুল গীতির ক্ষেত্রে ফিরোজা বেগম, ধীরেন বসু, সতীনাথ মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, অনুপ ঘোষাল প্রমুখ। 8 দ্বিজেন্দ্রলালের গানে কৃষ্ণা চট্টোপাধ্যায়, সবিতাব্রত দত্ত, রবীন ব্যানার্জি, রজনীকান্তের গানে ছবি বন্দ্যোপাধ্যায়, দিলীপ কুমার রায় প্রমুখ। অতুল প্রসাদের গানে কৃষ্ণা চট্টোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়। 9 গণসঙ্গীত উপস্থাপনার ক্ষেত্রে হেমাঙ্গ বিশ্বাস, সলিল চৌধুরী, প্রতুল মুখোপাধ্যায়। 10 নতুন ধারার বাংলা গানে সুমন চট্টোপাধ্যায়, এরপর নচিকেতা চক্রবর্তী, অঞ্জন দত্ত, মৌসুমী ভৌমিক, শিলাজিৎ প্রমুখ। 11 বাংলা ব্যান্ডের সৃষ্টি লগ্নে মহিনের ঘোড়াগুলি
এছাড়া বর্তমানে ক্যাকটাস, চন্দ্রবিন্দু, ভূমি, ফসিলস ইত্যাদি। 12 সিনেমার গানে ধনঞ্জয় ভট্টাচার্য, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র, তরুণ বন্দ্যোপাধ্যায়, কিশোর কুমার, সন্ধ্যা মুখোপাধ্যায়, আশা ভোঁসলে, লতা মঙ্গেশকর, আরতি মুখোপাধ্যায়, নির্মলা মিশ্র, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, ভূপেন হাজারিকা প্রমুখ উল্লেখযোগ্য। এরা একই সাথে বাংলা আধুনিক গানেরও প্রথিতযশা শিল্পী। জানার আকাশ, চর্যাচর্য বিনিশ্চয়ও গ্রন্থে চর্যাগানের মোট সংখ্যা 51। চর্যাযুগে সঙ্গীতে অঙ্গ সংখ্যা 6টি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাগরাগিনীর সংখ্যা 32টি। মঙ্গল কাব্যগুলি যে ছন্দে পাওয়া হতো লাচারি, লয়কার চয়কার ডয়শনরয় হস্যই। মঙ্গল কাব্যগুলি গীত হওয়ার দিন সংখ্যা 8 দিন। মনসা গীতি রাঢ় বঙ্গে যে নামে পরিচিত ঝাপান। মনসা গীতি দক্ষিণবঙ্গে যে নামে পরিচিত ভাসান। মনসা গীতি পূর্ববঙ্গে যে নামে পরিচিত রয়ানি, বয়সনর অন্তস্থ অয়াকার দন্তের নয় দীর্ঘই। মনসা গীতি উত্তরবঙ্গে যে নামে পরিচিত সাইটোল, বিশ্বহরির গান। শাক্ত সঙ্গীতের প্রথম ও প্রধান কবি রামপ্রসাদ সেন। কবিরঞ্জন যার উপাধি রামপ্রসাদ সেন। একজন আখড়াই গানের শিল্পী রামনিধি গুপ্ত। ঠুংরি গানের প্রবর্তক নবাব ওয়াজেদ আলী শাহ। পাঁচালী ও কথকথা রীতির সঙ্গে কীর্তন গানকে মিশিয়ে তৈরি হয়েছিল ঢপ কীর্তন। মান্না দের প্রকৃত নাম প্রবোধচন্দ্র দে। কিশোর কুমারের প্রকৃত নাম আভাস কুমার গঙ্গোপাধ্যায়। 19বিংশ শতকের কলকাতাই বাবু সংস্কৃতির একটি বিশিষ্ট প্রকাশ ঘটেছিল পক্ষী দলের গানে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। বাংলা তথা ভারতের প্রথম প্রাদেশিক ভাষার ব্যান্ড মহিনের ঘোড়াগুলি। ভাওয়াইয়া গানের বাদকদের যে নামে ডাকা হয় বাউদিয়া। ভাওয়াইয়া গানে ব্যবহৃত একটি বাদ্যযন্ত্র দোতারা। জারি গানের জারি বর্গীয় জয়াকার বৈষ্ণরয় হস্যই শব্দের অর্থ ক্রন্দন। বাংলা সঙ্গীতের রাগরাগিনীর সূত্রপাত ঘটে চর্যা গীতে। চর্যা গানের রচয়িতা লুই পা। কীর্তন গান কথাটির অর্থ যশ গাথা, অন্তস্থ জ তালবসায় ওকার গয়াকার তয়াকার। কমলাকান্ত ভট্টাচার্য যে গানের রচয়িতা শাক্তগীতি। দাশরথী রায় যে ধারার গানের রচয়িতা পাঁচালী। গম্ভীরা মূলত যে জেলার গান মালদহ। ঝুমুর যে ধরনের গান লোকগীতি। পৃষ্ঠা 150। পড়া চলছে পরের ফাইলে।